বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অপেক্ষায় থাকে। বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তার সুনামকে ধ্বংস করার জন্য, তার নেতৃত্বকে ধ্বংস করার জন্য তার নামে একটি মিথ্যা প্রোপাগান্ডা মামলায় তাকে সাজাপ্রাপ্ত করা হয়েছিল। তার সূত্র ধরে বিএনপিকে সব জায়গাতেই তার বদনাম করার জন্য এই কিছু ধরনের কুচক্রী মহল আছে বা মিডিয়ার কু আছে, এগুলোর উপর নির্ভর করে বিএনপির সম্মান নষ্ট করা হয়। তারপরও আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5ই আগস্ট হাসপাতালের বেড থেকে আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, আমাদেরকে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না, বিএনপি কোনো চাঁদাবাজি, দখলবাজি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপি অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সে 17 বছরে যত ভালো কর্মী হোক না কেন, যত ত্যাগী কর্মী হোক না কেন, যত নির্যাতিত কর্মী হোক না কেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বিএনপির অভিভাবক, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের অভিভাবক, সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সুস্পষ্ট বার্তা, বিএনপির কোনো নেতৃবৃন্দর নামে যদি প্রমাণ পাওয়া যায় সে চাঁদাবাজি করেছে, কোনো ব্যক্তির নামে যদি প্রমাণ পাওয়া যায় সে দখলবাজি করেছে, জনগণের ক্ষতি হবে, বিএনপির বদনাম হবে, এমন কোনো কর্মকাণ্ড যদি কেউ করে থাকে, আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী, শুধু তারা কারণ বাজার না, সারা দেশব্যাপী আমাদের অনেক ত্যাগী নেতৃবৃন্দ কিন্তু বহিষ্কৃত হয়েছে প্রমাণ পাওয়ার কারণে। এটা তো দেখানো বিষয়। বিএনপি কোনো বদনামের ভাগিদার তো দূরের কথা, কোনো সন্ত্রাসের আশ্রয়দাতা না। এটাই আমার মূল বক্তব্য। আমরা সেই দিকেই, আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করি, স্বেচ্ছাসেবক দলের আলাদা একটা প্ল্যাটফর্ম, এখানে স্বেচ্ছায় সেবা করার জন্য আমরা আসছি। আমরা যেহেতু রাজনৈতিক সংগঠন, আমরা দেশের দুর্যোগে, দেশের যে কোনো সময়ে দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের ভোটের অধিকার সহ দেশের রোহিঙ্গা থেকে শুরু করে রোহিঙ্গার সমস্যা, দেশের বন্যার সমস্যা, যে কোনো সমস্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবসময় আমরা জনগণের পাশে থাকার জন্য কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাই আমাদের দলের মূল অঙ্গীকার, এটাই আমাদের দলের মূল বার্তা।